বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে, কাফন পরিয়ে মন তোর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চল চল রে, জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চল চল রে, মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, রকি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চল চল রে, মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা, বোন কান দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বরবনা দিঘল ব্যাংক কিশানগঞ্জবাসী,
প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মহাব্বতে জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া। একটা মহিলা এখানে টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু অসুস্থ ছেলে তো। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 24 পারা 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক সূরা গাসিয়া থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি আলোচনা করার পূর্বে 2 মিনিট দুটি কথা বলবো। আমি অত্র এলাকা দিঘলব্যাং বেশ এখন খুব বেশি আসি না, কিন্তু এক সময় এসেছি। আপনাদের আশপাশে হারওয়াডাঙ্গা মাদ্রাসা, দগিরজা, আশপাশে আমি অনেক গ্রামে এসেছি। আমি আমার বক্তব্য শুরুতেই আপনাদেরকে অনুরোধ করছি, জোরহাত করে করজোরে অনুরোধ করব যে আমি বাংলাতেই বলবো, কিছু জিজ্ঞাসা করলে মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ। কেন আপনাদের এই দিঘলব্যাং বিহারের লোক কথা বলে না, বক্তা বলতে বললেও বলে না। যদি বেশি বলি তখন বলে মুলিশে বক্তা তো আপনি, তো আমরা কেনে বলবো, তখন উল্টা ক্যাসেট বাজাতে লাগে। এই জন্য কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো। যখন যেটা জিজ্ঞাসা করব উত্তর দেবেন। এতটি লোক আছেন, একসঙ্গে বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের 465 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে আয়াতটা তেলাওয়াত করেছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া কত বান্দাদের প্রতি, মানুষদের প্রতি, এর ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আল্লাহর 99টি নাম আছে। আপনারা মুখ খুলে বলেন আল্লাহর কটা নাম আছে? 99টা নাম আছে। কিন্তু এটা ভুল, এটা সঠিক নয়, এটা ভুল কথা। আল্লাহর 99টি নাম নয়। তাহলে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, এগুলো কি? জি, আল্লাহর 99টি নাম নয়। আল্লাহর নাম একটাই, সেটা হলো আল্লাহ। তাহলে বাকিগুলোকে কি বলা হয়? সিফাত বলা হয়। সিফাত। যেমন এদিকে দেখেন,
একটা লোক আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করে। ছেলে পেলে দেখেই বলছে এদ্দা আইসক্রিমওয়ালা, বলছে মারবো চল, আমি আইসক্রিম বিক্রি করতেছি। বলছে না তুমি আইসক্রিমওয়ালা, যে তোমাকে দেখেই চিনে নিয়েছি আমি। যে আইসক্রিম বিক্রি করে ওকে বলে আইসক্রিম বলেন ওয়ালা। আমি জালসাতে এই গেটে নামলাম মাদ্রাসায়, 3-4টে ছেলে বলছে এদ্দা বক্তা, বলছে মারবো চল, আমি বক্তা, আমি আব্দুর রহমান। বলছে না তুমি বক্তা, যে তোমাকে চিনে নিয়েছি আমি, ইউটিউবে দেখলাম যে। তাহলে যে জালসা করে ওকে বক্তা বলে, কিন্তু আমার নাম কিন্তু বক্তা নয়। বলুন বলুন, আমার নাম বক্তা না। তাহলে আমাকে বক্তা বলা হলো কেন? বক্তব্য রাখি বলে আমাকে বলে বক্তা। তো আল্লাহর একটাই নাম, সেটা সবাই বলুন আল্লাহ। সেটা কি নাম? আল্লাহ। বাকি যতগুলি নাম আছে, চাই 99 হোক, চাই 98 হোক, চাই 100টা হোক, ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো হচ্ছে আল্লাহর গুণ, ওগুলো হলো আল্লাহর সিফাত। আল্লাহ ওইগুলি গুণে গুণান্বিত। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তিনি রহম করনে ওয়ালা, তিনি দয়া করনে ওয়ালা। আল্লাহর নাম গফফার, তিনি মাফ করনে ওয়ালা। আসলেই তিনি একজন, তিনার নাম আল্লাহ। তা আল্লাহ কত দয়ালু, আল্লাহর দয়া কত আছে, এখন আমি আপনাদের মূল আলোচনার দিকে আপনাদের নিয়ে যাব। 5 মিনিট টাইম আপনি আমার দিকে অ্যাটেনশন থাকেন, তাহলে বুঝতে পারবেন। নবীজির কাছে 2 দলের কিছু মানুষ এসছে, 2 দল। এক দলের লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, মানুষকে মার্ডার করেছি, খুন করেছি। আল্লাহর নবী আমাদের পাপের ব্যাপারে, মার্ডারের ব্যাপারে, খুনের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলেছে একটু বলবেন? আমরা যে মার্ডার করলাম এর জন্য ইসলাম কি বলেছে একটু বলবেন? এক দল। 2 দলের লোক, দ্বিতীয় দলের লোক বলছেন আল্লাহর নবী, আমরা জীবনে অনেক জেনা করেছি, ব্যভিচার করেছি, নারীদের ইজ্জত লুটেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহর নবী, আল্লাহ, ইসলাম এবং আল্লাহ আমাদের জেনার পাপের ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে, নারীদের ইজ্জত লুটার ব্যাপারে ইসলাম কি বলে একটু আপনি বলুন। আল্লাহর নবী আপনি আমাদেরকে জবাব দেন। এরা প্রশ্ন করলেন নবীকে, বলুন কাকে? নবীকে। আল্লাহ সাথে সাথে তৎক্ষণাৎ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীকে উত্তর দিয়ে দাও। তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, তুমি উত্তরটা দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে জানালেন। জিবরাইল বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন, যারা আপনাকে সওয়াল করেছে, যারা আপনাকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, যারা জিনা করেছে, যারা মানুষ মার্ডার করেছে, যারা পাপ করেছে, আলা আনফুসিহিম নিজের নফসের প্রতি জুলুম করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়ে যায়। হে নবী তুমি তাদেরকে বলে দাও, ইন্নাল্লাহা
নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ মাফ করবে বান্দা। অতএব যারা জিনা করেছ, পাপ করেছ, গুনাহ করেছ, আল্লাহ চরম পরম দয়ালু মেহেরবান, আল্লাহ দয়া করনে ওয়ালা, আল্লাহ দয়া করে তোমাদের গুনাহকে মাফ করে দেবে বান্দা। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনার নাম রহমান। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়া করবেন। আল্লাহ রহমান, তিনি রহম করবেন। আল্লাহ গফফার, তিনি মাফ করবেন। তিনি চরম পরম দয়ালু, অতি মেহেরবান। যেদিন বিচার করবেন সেদিন তিনি কত দয়ালু হবেন ভাইয়েরা। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, নবী বললেন আল্লাহর 100টি দয়া রয়েছে, 100টা দয়ার ভিতরে একটি দয়া আল্লাহ মানুষকে দিয়েছে, একটা দয়া আল্লাহ জিনদেরকে দিয়েছে, একটি দয়া পশু প্রাণীদেরকে দিয়েছে, একটি দয়া আল্লাহ মাকে দিয়েছে। এর জন্য মা কত দয়ালু, মা তার বাচ্চাকে কুলে নিয়ে দুধ পান করায়, চুমা খায়, আব্বু বলে, আম্মু বলে। এই মাকে আল্লাহ একটি দয়া দিয়েছে। গরু, গাভী, গাই একটা দয়া পেয়ে তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। এই গাইকে আল্লাহ একটা দয়া দিয়েছে। গাছের ডালে বানর, বাদুর বলে একটা প্রাণী রয়েছে, আল্লাহ একটা দয়া দিয়েছে ওই বাদরকে। বাদর তার বাচ্চাকে বুকে নিয়ে এই ডাল থেকে সেই ডালে যায়, তবুও তার বাচ্চাকে ফেলে দেয় না। এই বাদরকে আল্লাহ একটা দয়া দিয়েছে। নবী বললেন আল্লাহ 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে বান্দা। 100টা দয়ার ভিতরে একটি দয়া পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন, প্রাণীদেরকে দিলেন। বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে বান্দা। আল্লাহ একটি দয়া মানুষকে দিলেন। একটি দয়া পেয়ে যদি মানুষ এত দয়ালু হয়, মা যদি একটি দয়া পেয়ে এত দয়ালু হয়, আল্লাহ নিজের কাছে 99টি দয়া রেখেছে বান্দা। তাহলে আমার আল্লাহ 99টি দয়ার মালিক, তাহলে তিনি কত বড় দয়ালু মেহেরবান। তবে তিনি কত দয়ালু হবেন যার কাছে 99টি দয়া রয়েছে মুসলমান। নবী বললেন আল্লাহ 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে আর তার বান্দাদেরকে ক্ষমা করবে। যেহেতু তিনি চরম পরম দয়ালু, তিনি বড়ই মেহেরবান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান। অতএব আল্লাহর অনেক দয়া, তিনি 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবেন।
আর তার বান্দাদের দয়া করে তিনি তার বান্দাদেরকে মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শোনাই আল্লাহর কি পরিমাণ দয়া। হে আমার মা, হে আমার বোন, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, বুখারী শরীফে 2 বার হাদিসটি পাওয়া যাবে যে বনি ইসরাইলের জামানায় একটা লোক, একজন মানুষ অনেক পাপ করেছিল। জেনা, ব্যভিচার, খুন, ডাকাতি, বিভিন্ন পাপ সে করেছিল, অনেক পাপে জর্জরিত হয়ে গেছিল। লোকটা যখন বুড়া হয়ে গেল, লোকটা যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, তখন সে মনে করলো আমি যদি মারা যাই আল্লাহ ধরবে আর সালাম জাহান্নাম দিবে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে কি বাঁচতে পারবো না? আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মানুষটা তার ছেলেদেরকে ডেকে বলেছিল, বাবা আমি যখন মরে যাব বেটা, আমাকে তোমরা কবর দিবে না, মাটি দিবে না। কেন? মাটি দিলে আল্লাহর কাছে চলে যাব। তাহলে কি করবে বেটা? আমি যখন মরে যাব আমার লাশকে কাঁধে করে নদীর ধারে নিয়ে যাবে, পুড়িয়ে জ্বালিয়ে ছাড় খার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন, মানুষকে পুড়িয়ে দিলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? এতটি লোক বলেন। যেটা পুরা হবে ওটা হলো বডি, ওটা দেহ। আচ্ছা বলেন, মরার পরে এই দেহর কোনো দাম আছে? মারা গেছে মানে আজরাইল তোমার আত্মাটা নিয়ে আগেই তো আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলে? লোকটা কত বুদ্ধি কম ছিল, বলছে আমি যখন মরব আমাকে পুড়িও না, আমাকে মাটি দিও না, আমাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড় খার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। শুধু তাই নয়, পুড়িয়ে দেওয়ার পর আমার ছাইগুলোকে, আমার শরীর পুড়ে যাওয়া ছাইগুলোকে 2 ভাগ করবে, অর্ধেক ছাই পানিতে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই হাওয়াতে ঝড়ে বাতাসে উড়িয়ে দিবে। আল্লাহ আমাকে তো পাবে না, পাবে না, আমার ছাইও কেউ পাবে না। কথা বুঝতে পারলেন? আল্লাহ আমাকে তো পাবে না, পাবে না, আমার ছাই কেউ পাবে না। এতটি লোক আরেকবার বলেন, আচ্ছা আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? একটু জোরে বলেন, পারবে না। লোকটা অনেক পাপ করেছিল, হঠাৎ করে লোকটা মারা গেল। ছেলে মেয়েরা বাবার লাশটাকে কাঁধে করে নদীর ধারে নিয়ে গেল। যেমন বাবা বলেছে তেমন তারা করতে লাগলো। বাবার লাশটাকে নদীর তীরে নিয়ে যে পুড়িয়ে ছারখার করলো, ছাইগুলোকে 2 ভাগ করে দিল। অলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। আমার বাবার লাশ যেন বাবাকে যেন ধরতে না পারে। এবার আল্লাহ এদিকে দেখেন, আল্লাহ ওই নদীকে বলবেন, পানিকে বলবেন, জলকে বলবেন, পানি আমার অমুক বান্দার ছাই যেখানে ভাসিয়ে নিয়ে গেছো না কেন, ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। এতটি লোক একবার জবানে বলুন, নদীর পানি কার কথা শুনে? সবাই জোরে বলুন, কার? আল্লাহ। নেমো খারাপ মানুষ আমরা আল্লাহর কথা শুনি না, কিন্তু নদীর পানি ঠিক আল্লাহর কথা শোনে। সমুদ্রের পানি, নদীর পানি ওই বান্দার ছাইগুলোকে আল্লাহর সামনে হাজির করলো। এবার ঝড় বাতাসকে আল্লাহ বলেন, হে
ঝড়, হে বাতাস, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছ, যতদূর উড়িয়ে নিয়ে গেছ বান্দা, এক্ষুনি আমি আল্লাহর সামনে জমা করো। বাতাস, হাওয়া, ঝড় ওই বান্দার ছাইগুলো জমা করলো, আর নদীর পানি ছাইগুলো জমা করলো। আল্লাহ ছাইগুলো থেকে মানুষ বানালেন, আল্লাহ ছাইগুলো দিয়ে মানুষ বানালেন, দেহ বানালেন, বডি বানালেন। এবার আজরাইল জান আল্লাহর কাছে আগেই নিয়ে গেছে, এই বডির ভিতরে আল্লাহ তার জানকে ভরে দেবে, রূহটা আবার ভরে দেবে। এই মানুষটাকে আল্লাহ বসাবেন, বসিয়ে বলবে, বান্দা, ওরে আমার নাফরমান গুনাহগার বান্দা, তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে তোমাকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? তোমার শরীরকে পুড়িয়ে ছারখার করতে বলেছিলা কেন? বান্দা তুই বল, তোর জবানে তুই বল। এবার গুনাহগার মানুষটা বলবেন, আল্লাহ আপনি সব জানেন, তারপরও জানতে চাইলেন। শোনেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ আপনাকে ভয় করার কারণে, আপনার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা, হে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, তুমি জানো না আমি আল্লাহর কত মায়া। আজকে কিয়ামতের দিনে আমার 99টি দয়া, ফাগফার লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ দয়া করে তোমার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এজন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই মেহেরবান। এটাই হলো আল্লাহর দয়া, মানুষদের প্রতি আল্লাহর দয়া। আর একটা হাদিস আপনাদের শোনাই, গল্প করে নয়, হাদিস শুনিয়ে টাইমটা নষ্ট করতে চাই। বহুত কষ্ট করে আপনার গ্রামে এসেছি, কেচ্ছা কাহিনী নয়, হাদিস দিয়ে আপনাকে শোনাবো। শুনেন, আপনার ইমানটা তাজা হবে। বা একটু বলবেন আপনারা, তাইলে বুঝাতে পারবো। বনী ইসরাইলের জামানায় একটা লোক, বনী ইসরাইলের জামানায় একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছিল। একটু বলেন তো কত লোক? 99 জন মানুষকে মার্ডার করেছিল, খুন করেছিল, হত্যা করেছিল। এদিকে দেখেন, লোকটার যখন বয়স হয়ে গেছে, তখন তার ভিতরে ধাকাম 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 শুরু হয়ে গেছে। আল্লাহ, 99টা মানুষ মার্ডার করলাম, তাহলে আমি কি জান্নাত যাব না? এদিকে দেখেন, এই 99 জন মার্ডারকারী খুনি একজন মুন্সির কাছে গেছে। মুন্সি, 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 এই বিহারের লোক। মুন্সি বুঝেন আপনারা? মুলবি লয়, মুন্সি। মুলবি আলাদা, মুন্সি আলাদা। মুন্সি কাকে বলে? কোরআন পড়তে পারে কিন্তু কোনো ফতোয়া জানে না, আলেম নয়, কোন রকম আজান দেয়, ইমামতি করে, নামাজটা পড়াতে জানে, ই মুলবি লয়, বুখারী পড়ে নাই, এ হলো মুন্সি। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। এই 99 জন মার্ডারকারী একটা মুন্সির কাছে গেছে। দেখেন, এদিকে দেখেন, মুন্সির কাছে যে বলছে যে আনা হত তওবা। এ ভাই, এ ভাই, এ ভাই, এমন মানুষের কি তওবা কবুল হবে? প্রশ্ন করছে কাকে? মুন্সিকে, যে এমন মানুষের কি তওবা কবুল হবে? বলে কেমন মানুষ? বলে যে মানুষ 99 জন মানুষকে মেরেছে। কতজন বললাম? মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া। ও কি জানে? ও তো জানে না। ও তখন রেগে গিয়ে বলছে, 99 জন মানুষকে মার্ডার করে আবার ক্ষমা খুঁজো, শরম লাগে না তোমার?
না 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 না, লা, তোমার কোনো ক্ষমা নাই। কি বললো? তোমার কোনো, এটা বলে না কথা, ক্ষমা নাই। যে মানুষ মার্ডার করেছে 99 জন, ও আফসোস করে বলছে হাই কপ